এত বড় হইছো, এখনো পর্যন্ত কুচি দেওয়া শিখো না। হইছে হইছে, ছাড়ো, আমার শাড়ি আমি ঠিক করতে পারবো। আরে আমি আর তুমি কি, আমরা দুইজনই তো এক। তাছাড়া আমার বউটা আজকে লাল শাড়ি পরছে, ঠিক মতন কুচি না দিলে ভাল লাগবে? কি রে বউ, আরে বাউরা হয়েছিস নাকি? আর তুমিও বৌমা, ওরে তো আল্লাহ দিয়ে মাথায় উঠায় না তো, অত নকরানি কিন্তু ভালো না বৌমা। মা আসলে হয়েছে কি, ওই যে আমরা বাইরে বেরোতেছিলাম তো, হুট করে দেখি যে ওর শাড়ি কুচকানো, তাই চিন্তা করলাম একটু কুচি দিয়ে দিই আর কি। বৌমা, আরে মাথায় উঠায়ও না তুমি, আরে মাথায় উঠালে পস্তাইবা পরে। কই আমরা বাইরে বেরোইতেছি, একটু দোয়া দিয়া দিবা, তা না করে উল্টা এসে বকতেছ। সব সময় খালি এমন করো। বেশি নকরা করিস না, ভাল লাগে না কিছু। মা তো রাগ করলো, এখন আরে তুমি চিন্তা করতেছো কেন? মা রাগ করছে আবার ঠিক করে দেবে, মা তো এরকমই জানো না। সমস্যা নেই, চলো আমরা যাই। দেখো, আজকে না গেলে হয় না। কি এটা কি কইলে তুমি? আজকে না গেলে হয় না মানে? গত 7 দিন ধরে প্ল্যান করতেছি আজকে বাইরে বেরোবো না, আজকে যাবোই। কেমন হয়ে গেল, আজকে যাবো। আমার কি গেছে গা? আচ্ছা তবে চলো চলো। এখানে আসলে একদম কেমন জানি সবকিছু। যাওয়ার সময় কিন্তু মনে করবা, হ্যাঁ? তোমার জন্য আইসক্রিম নিয়ে যেতে হবে। ঠিক আছে। আচ্ছা। এ বউ পাগলা ভাই আমার, কিতা খবর? কি করো? কিরে বউ পাগলা ভাই মানে এগুলো কি কস? উল্টা পাল্টা কোনো কথা কবি না, কই দিলাম। না কত তোর আমি একলা কই না, গ্রামের ব্যাপাক লোকই কয় তুমি একটা বউ পাগলা। আমি বউ পাগলা, আমি আমার বউরে ভালোবাসমু, যা মন চাই তাই করমু। তুই কর কেন রে? হ্যাঁ তুই কর কেনা, আমি তো একা কই না, গ্রামের ব্যাপাক লোকই কয় তুমি একটা বউ পাগলা। বউয়ের আসলের তলে থাকো, আসল ধরা বয়া থাও। গ্রামের বেবাক তোরে তো গাড়াইতে পারবো। এই তো 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 তো। এই আয় 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 আয়, পিডা দেহি পিডা, বউ পাগলা। এই ভাই, আপনি যান তো, যান এই জায়গা থেকে। আমার বউর লিগে আজকে বেঁচে গেলি। বউয়ের আসল ধরা বয়া থাকো মিয়া, কিছু করতে পারবে না জীবনে, বউ পাগলা। আরে শান্ত হও তো, মাথা গরম করো না। দেখছো, তুমি তো কিছু কইতে দিলে না, না কইতে না কইতে ওরা অনেক বাইরে গেছে। বলো, যে যা বলার বলতে থাকো, তুমি মাথা গরম করো না। শালার করে শালারা, মানে এইটা কোনো কথা? হ্যাঁ? ওরাও কিন্তু ওকে বউরে ভালোবাসে, ওই যে আমারটা দেখে দেখে জ্বলে সব এক। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি বিষয়? মেম্বার সাহেব, বউ নিয়ে তো রাস্তাঘাটে চলাফেরা করা খুব মুশকিল হয়ে যাইতেছে। কেন, কি হয়েছে? আরে যে দেহে হেই কয় বউ পাগলা যাইতেছে, বউ পাগলা যাইতেছে। আজকে তো আমি পিড়ায় লাশ বানায় ফেলাইতাম, খালি বউড়া লেগে পারলাম না। আমার আর সহ্য হইতেছে না মেম্বার সাহেব, এলিগে আমি আইছি আপনার কাছে নালিশ দিতে, আপনি এটার একটা বিহিত করেন। আরে কি আশ্চর্য, এটা তোমার বউ না? হ্যাঁ, তো তোমার বউ রইলে তুমি ঘুরবা, বেড়াইবা, আদর করবা, সোহাগ করবা, এটা কার কি আসে যায়? হ্যাঁ?
কোনো কথা হইলো নাকি? আরে মিয়া, আমি তো চিন্তা করতেছি তোমার মতো এইরকম বউ পাগলা একটা স্বামী এই গ্রামের প্রতি ঘরে ঘরে দরকার। আমার ভিতর থেকে কি ইচ্ছা হইতেছে জানো নাকি? তোমারে আমগো ইউনিয়নের সেরা স্বামী হিসাবে ঘোষণা করা, তোমার এটার জন্য একটা পুরস্কার দেওয়ার চিন্তা করতেছি আমি। আরে আপনি এসব কি কইতাছেন? কেন? খারাপ কি কইলাম? তোমাকে ভালোবাসার স্বীকৃতি দিতে আছি আমি। মানে স্বীকৃতি আপনি এইভাবে দিতেছেন? মানে সবাই বউ পাগলা কইতেছে। কি মেম্বার সাহেব, আমি আইছি আপনার কাছে বিচার। চলো এই শোনো চলো। শালা বউ পাগলা, নির্বাচনের সময় তো আমার এন্টি পার্টিতে যায় ভোট দিছ, আর এখন এসে আমার কাছে বিচার চাইতে। বিচার? হ্যাঁ, আমার স্বপ্ন জুড়ে ভাসত ঠিকই হাজার তারার সারি, বলতে তুমি তোমায় ছাড়া বাঁচতে কি আর হ্যালো, কিরে কেমন আছিস? এই তো রে, ভালো আলহামদুলিল্লাহ। না রে, আজকে তো বেরোবো না। না হয়েছে কি, সারা সপ্তাহ তো ব্যস্ত থাকি, তুই তো জানিস। আর এই সপ্তাহে তোর ভাবিকে একটুও টাইম দিতে পারিনি। তা আজকে চিন্তা করছি একদমই বাসা থেকে বেরোবো না, টোটালি বাসায় থাকবো। এই বাজে কথা কবি না তো, তোরা সবসময় এরকম নিয়ে ফাইজলামি করস। এরকম ফাইজলামি করে নেক্সট টাইম আর আমার ফোন দিবি না। দাও। আমার স্বপ্ন জুড়ে ভাসত ঠিকই হাজার তারার সারি, বলতে তুমি তোমায় ছাড়া বাঁচতে কি আর পারি, হুম হয়ে আজ থাকতে যদি পাশে। হ্যালো, কি রে, কি খবর? এই তো ভালো আছি। কি? ও আচ্ছা, ঠিক আছে রে, আমি চেষ্টা করব। আচ্ছা, রাখলাম। কে? আমার বান্ধবী ফোন দিয়েছে, বলছে ওর ছোট ভাইয়ের বার্থডে, আমাদেরকে দাওয়াত করছে। তো যাবো। কিন্তু দাওয়াতে গেলে তো অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। টাকা কি আমার নষ্ট হবে না তোমার নষ্ট হবে? যাবো, এটাই ফাইনাল, আর কোনো কথা নেই। তারপরও টাকা নষ্ট করার দরকার আছে। হ্যাঁ দরকার আছে, জীবনে মেলা টাকা নষ্ট করতে হবে, এটা হচ্ছে কথা। আর এটা নিয়ে কোনো কথা হবে না। জীবনটা কই রাখলাম, ব্যান্ডটা কই রাখছো? দাও বাইধাতে। তেল দাও না চুলে ঠিক মতো। হাজারবার বলছি, আমি বাসায় না থাকলে নিজের একটু যত্ন নিতে পারো না তুমি? আরে আস্তে। সব সময় অযত্নে। এত সুন্দর চুল তেল না দিয়ে দিতে নষ্ট হয়ে হইছে। যাচ্ছে। আর এই মায়েরা আমার ঘরে বউ হইতে আসে নাই, আইছে রাজরানী হইতে। সারাদিন খালি আমার পোলাটারে খাটাইয়া মারে। স্বামীর বাড়ি আইছো, সুন্দর করে সংসার করো না, মহারানী হইছে। সকাল হইছে কতখানি, এখনো ঘুমায় রয়েছে স্বামীরে লইয়া। তুমি মন খারাপ করতেছো কেন? জানো তো আম্মা এরকম, আম্মা এমনি এরকম করে, কিন্তু আমার মনটা অনেক ভালো জানো। ওই আব্বা মরে যাওয়ার পর থেকে একা একা থাকে, তো আমিও তো বাসায় সময় দিতে পারি না, এর জন্য এরকম হয়ে গেছে। কিন্তু এখন আর এরকম হবে না। জিজ্ঞেস করো কেন? কেন? আমার লক্ষ্মী বউটা আছে না, আমার বউটাই যে মিষ্টি করে হাসি দিয়ে যখন একজন মানুষের সামনে দাঁড়াবে, সে কি রাগ করে থাকতে পারবে? আচ্ছা তুমি রাগ করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকবা। আম্মা তাহলে বকা দিবে না। আমি দূরে থাকবো? সম্ভব? 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 এটা কি সম্ভব? কতটুকু দূরে? কতটুকু দূরে থাকবো? ছাড়ো। একটুও চলে তেল দাও না।
পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন উঠে। বাবা বউ বসা মোবাইল টিপতেছ আর তুই ঘরে সব কাম করতেছস, খুব ভালো। আমার দাঁড়াও। কি হয়েছে? কি করতেছস? বসো। কি হয়েছে? তোমার একটা প্রশ্ন করি, ক। তোমার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নাই। সমস্যা না থাকলে তুমি আমার বউর এরকম খোঁজাও কেন? তোর ভালো লাগে কই? আমার ভালোর লিগা। আচ্ছা মা, আজকে তোমার দুইটা কথা কই, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। আমার বউ তার সব কিছু চাইরা আমাদের সংসারে আছে। এখন যদি আমরা ওর পাশে না দাঁড়াই, ওরে সাপোর্ট না করি, ওর সুখ দুঃখে পাশে না থাকি, তাহলে কে থাকবে? শোন, যে বউ তোরে খাটায় আর নিজে আরাম করে তার প্রশংসা করস তুই? মা কি তোর খারাপ চায়? একটা ব্যাপার চিন্তা করে দেখছো মা, এই মেয়েটা ওর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই চাইলে আমগো কাছে আইছে। আর আমরা যদি এখন ওর পাশে না দাঁড়াই, ওরে সাপোর্ট না করি, ও তো ভালো থাকতে পারবে না। আর ও যদি ভালো না থাকে, ও কি পারবে কখনো আমারে ভালো রাখতে? আমগো সংসারটা কি ভালো হবে? একটা বার চিন্তা করে দেখছো মা? হ্যাঁ, ওর মন যদি খারাপ থাকে, ও যদি অসুস্থ থাকে, তাহলে কি ও আমারে ভালো রাখতে পারবে? মা, তুমিও তো একটা স্ত্রী। আমার বাবার যখন খারাপ সময় আসছিল, আমি দেখতাম তুমি সব সময় বাবার পাশে থাকতাম, বাবার সেবা করতাম, আব্বাও করতাম। এটা কি খারাপ মা? সংসারটা তো এরকমই, একজন আরেকজনের পাশে দাঁড়ানো, সাপোর্ট করা, এটাই তো পরিবার, তাই না মা? আমি জানি। আহ বাদ দাও তো। না মা, ওরে কইতে দাও। ও তো ঠিক কথাই কইছে। এতদিন আমি বলছিলাম, আমরা সকলে মিলে যদি তোমারে সহযোগিতা না করি, তুমি কেমনে থাকবা এই সংসারে? তখন থেকে আমি, আমার পোলায়, আমরা সবাই মিলে তোমারে সহযোগিতা করবো বৌমা। কি রে বাবা, আমরা সবাই মিলে সহযোগিতা করবো। আমি জানতাম আমার মাটা কত যে লক্ষ্মী।